আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজকে 18 এপ্রিল গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। দেশের বেশিরভাগ এলাকায় চলছে তীব্র তাপপ্রবাহ। পশ্চিমবঙ্গের সমস্ত এলাকায় তীব্র তাপপ্রবাহ চলছে। বাংলাদেশেরও অনেক এলাকায় প্রচণ্ড গরম তীব্র তাপপ্রবাহ কিন্তু চলতে দেখা যাচ্ছে। বৃষ্টিপাত ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। গতকালও ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাত দেখা গেছে। আজও একদম ভোর সকাল থেকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। ইতিমধ্যে আমরা রাডার নিউজের মধ্যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। এই যে দেখুন কুতুবদিয়ার একটু পশ্চিম দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে এবং সমস্ত বৃষ্টির মেঘ ধীরে ধীরে এখানে দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। এই সমস্ত মেঘগুলো ধীরে ধীরে এখানে একটু দক্ষিণে অগ্রসর হয়ে এখানে কক্সবাজার উপকূলীয় অঞ্চলে কিছু কিছু এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে, বাকি এলাকায় হালকা বৃষ্টিপাত ঘটাতে পারে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আবারও বৃষ্টির মেঘ তৈরি হতে পারে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তো সংক্ষিপ্ত আকার আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, বৃহস্পতিবার 18 এপ্রিলের আপডেটে দেখা যাচ্ছে আজ মূলত আবারও এদিকে কাগড়াচড়ের দিকে লংগুদু দিঘিনালা এই অঞ্চলের দিকে বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। তো কোন কোন এলাকায় বৃষ্টির সম্ভাবনা তা একটু আমরা দেখাচ্ছি, এরপরে বাকি অঞ্চলের আপডেট আপনাদেরকে দিচ্ছি। এখানে কুমিল্লার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, চট্টগ্রাম বিভাগের উপরও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় আজ বিকেল থেকে রাতের মধ্যে আবারও বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এবং এখানে দেশের একদম পূর্ব অঞ্চলে কুমিল্লা আশেপাশে এলাকায় আমরাপুর, ত্রিপুরা, আগরতলা, আমবাসা এই সমস্ত এলাকার দিকে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় এবং বরিশাল বিভাগেরও কিছু কিছু এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। আগামী 24 ঘন্টার রিপোর্টে দেশের পূর্ব এখানে বেশ কিছু এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দেখুন, এখানে প্রচণ্ড বেগে বায়ু কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। এখানে দক্ষিণা বাতাস, জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। তবে দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টি সতর্কতা ওঠা আসেনি। মেহেরপুর, খুলনা, রাজশাহী এখানে দেখুন পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সতর্কতা নেই, সেখানে তাপপ্রবাহ থাকবে। আমরা তাপপ্রবাহ আপডেটে যাচ্ছি একটু পরে। তো আজ মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আগামী 19 এপ্রিল নাগাদ শুক্রবার যদি দেখি চট্টগ্রাম বিভাগের দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ইতিমধ্যে আমরা একটু তাপপ্রবাহ মোড়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বেশ কিছু এলাকায় 40 ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহ কিন্তু উঠে গেছে। তীব্র তাপপ্রবাহ কিন্তু দেখা যাচ্ছে কাতুয়া, বর্ধমান, দুর্গাপুর, শিউরি, বাঁকুড়া, এখানে দেখুন আপনারা ধামবাদ, পুরুলিয়া প্রায় 40-এ তাপমাত্রা কিন্তু উঠে গেছে। মরিদিকে দেখুন জামশেদপুর, কোলারঘাট, এখানে কলকাতা, খড়গপুর, হালদিয়া, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা 38 সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে। এখানে উত্তরবঙ্গের দিকে যদি আমরা একটু যাই, মালদা এখানে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার তাপমাত্রা কিছুটা কম, তবে রংপুর 35, এখানে ময়মনসিংহ 35, বাংলাদেশের এখানে কালার উপর 36, রাজশাহীর উপর 37 পর্যন্ত থাকতে পারে, সিলেটের উপর 31 আজকের তাপপ্রবাহ থাকতে পারে, আর এদিকে ঢাকায় 37 পর্যন্ত, বরিশালে 37, খুলনাতে 38 এবং এখানে চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে কিছুটা ঠান্ডা পরিবেশ হয়েছে। বৃষ্টির পরিস্থিতি কিন্তু সেখানে দেখা যাচ্ছে 33 পর্যন্ত তাপপ্রবাহ থাকতে পারে আজকে। এখানে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু উঠতে পারে। আগামীকাল যে আপডেট উঠে আসছে আজকের রিপোর্ট অনুযায়ী আগামীকাল বাংলার এখানে পশ্চিমের বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ বাড়বে। এখানে 41, দেখুন রাজশাহীর এই অঞ্চলে প্রায় 39-40 পর্যন্ত এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় 40-42 পর্যন্ত তাপপ্রবাহ থাকতে পারে। তীব্র তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে। আর ইতিমধ্যে একটু আমরা যাচ্ছি ঝড়ো বাতাস কোন কোন এলাকায় থাকার সম্ভাবনা। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজ বৃহস্পতিবার 18 এপ্রিল নাগাদ সর্বোচ্চ হাওয়ার দাপট যদি দেখি দেশের বেশিরভাগ এলাকায় স্বাভাবিক আগের দিনের মতো, তবে এদিকে চট্টগ্রাম বিভাগের উপর দক্ষিণে কিছুটা জড়ো বাতাস থাকতে পারে বিকেল থেকে। এই যে বিকেল সময় প্রায় 44 কিলোমিটার, এখানে ফরিদপুর উপজেলা দেখুন 42 কিলোমিটার, সেনবাগে 43 কিলোমিটার, উপকূলীয় সমস্ত এলাকায় 44 কিলোমিটার বেগে দক্ষিণে কিছুটা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। এবং বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া এখানে দেখুন 32-31, খুলনাতে 30 এবং সাতক্ষীরায় দেখুন শিবনগর এখানে 29, তারপরে এখানে দেখুন যশোর 33 স্বাভাবিক অবস্থায় থাকতে পারে এবং এখানে পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থানে প্রায় 40 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস প্রবেশ করতে পারে। আগামীকালের আপডেট যদি একটু দেখি, আগামীকাল ঝড়ো হাওয়া কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে। এখানে দেখুন ধামবাদ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় এখানে প্রায় 40 কিলোমিটার বেগে পশ্চিম দিক থেকে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দক্ষিণের উপকূলীয় চট্টগ্রাম এখানেও কিন্তু ঝড়ো বাতাস থাকতে পারে এবং কয়েকদিনের মধ্যে সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে, দমকা বাতাস থাকতে পারে।
তবে নিম্নচাপ তৈরি হওয়ার মতো সেরকম পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না। সেরকম পরিবেশ পেলে অবশ্যই আমরা জানাবো, নজর রাখছি। আর বৃষ্টির পরিমাণ মোটকে আমরা একটু দেখব। ইতিমধ্যে যে পরবর্তী 3 দিনের বৃষ্টির ম্যাপটি রয়েছে, সেই পরবর্তী 3 দিনে এখানে বৃষ্টির সম্ভাবনা সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের উত্তরে। এ হচ্ছে মূলত আবহাওয়ার ইউরোপিয়ান ECMWF মডেলের রিপোর্ট সর্বশেষ। আর জিএফের যে মডেল রয়েছে সেখানেও ঠিক দেশের পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা এবং আইকন মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের পূর্বাঞ্চল সিলেট এবং চট্টগ্রাম এবং কুমিল্লা এই অঞ্চলের দিকে বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী 3 দিনে, এবং অন্যান্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তো এ হচ্ছে আজকের সংক্ষিপ্ত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।